আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেড ইন ইন্ডিয়া এবং মেড ফর দ্য ওয়ার্ল্ডের ভাবধারাকে ভিত্তি করে গোটা বিশ্বের সামনে ভারতের এআই মডেল উপস্থাপন করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে আজ রেল পরিষেবায় বিশেষ অবদানের জন্য 100 জন রেল আধিকারিককে পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পিভি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্বের সামনে ভারতের এমন এক অনন্য এআই মডেল উপস্থাপন করা উচিত যা মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি এবং মেড ফর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের জন্য তৈরি এই ভাবধারাকেই প্রতিফলিত করে। তিনি ভারতের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলিকে পক্ষপাতহীন, ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও ডেটা প্রাইভেসি নীতির উপর ভিত্তি করে তৈরি করার উপর গুরুত্ব দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 এর আগে এআই ফর অল গ্লোবাল ইম্প্যাক্ট চ্যালেঞ্জে নির্বাচিত 12টি ভারতীয় এআই স্টার্টআপ এই বৈঠকে অংশ নেয়। এই স্টার্টআপগুলি ভারতীয় ভাষার ফাউন্ডেশন মডেল, ই কমার্সের জন্য জেনারেটিভ এআই ব্যবহার করে 3D কন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, স্বাস্থ্য নির্ণয় এবং চিকিৎসা গবেষণা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। এআই স্টার্টআপগুলি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ভারতের প্রতিশ্রুতির প্রশংসা করেছে। তারা এআই ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি এবং বিপুল ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেছে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন দিল্লিতে ক্ষমতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন ব্যবস্থার রূপান্তর শীর্ষক একটি কর্মশালায় গতকাল ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা উচিত এবং এটি সর্বদা মানবিক বিচার বুদ্ধি ও দায়িত্ববোধ দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। AI इंटीग्रेशन किया गया है, तो AI ड्रिवन कैपेसिटी बिल्डिंग थ्रू iGOT प्लेटफॉर्म, जिसमें AI सारथी है जो एक तरह का गेटवे है इनटू iGOT लर्निंग, क्योंकि एक लर्निंग इकोसिस्टम है। AI ट्यूटर है जिसमें आपको पर्सनलाइज लर्निंग है। AI कैपेसिटी बिल्डिंग प्लान है जो विभागों के लिए, मंत्रालयों के लिए काम आएगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নতুন দিল্লিতে গতকাল জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন শ্রী শাহ। তিনি বলেন, জঙ্গিদের পরিকাঠামো ও সন্ত্রাসমূলক কাজে আর্থিক লগ্নির বিষয়গুলিকে সরকারের সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে প্রতিরোধ করবে। নরেন্দ্র মোদী সরকারের সুসংগঠিত ও সুস্থায়ী প্রয়াসের মাধ্যমে জম্মু কাশ্মীরের জঙ্গিদের চক্র নষ্ট করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন শ্রী শাহ। তিনি নিরাপত্তা সংস্থাগুলির কাজের প্রশংসাও করেন, পাশাপাশি সংস্থাগুলিকে সদা সতর্ক থাকতে বলেছেন মন্ত্রী। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু করবেন। নতুন দিল্লিতে গতকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রী এবং পরিবহন উন্নয়ন নিগমের 43তম বৈঠকে পৌরোহিত্য করার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা অন্তত 7 দিনের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবেন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্যকারী ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে 70তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কারে 100 জন রেল আধিকারিককে সম্মানিত করবেন। ভারতীয় রেলে অসামান্য অবদান ও আদর্শ পরিষেবার স্বীকৃতিতেই এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। পাশাপাশি এই অনুষ্ঠানে সেরা কৃতিত্বের জন্য রেল অঞ্চলগুলিকে 26টি শিল্ড প্রদান করা হবে। মহাকুম্ভ চলাকালীন রেল পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে যে সমস্ত অঞ্চলগুলি, তাদেরকেই পুরস্কারে ভূষিত করা হবে। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব ছাড়া উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না ও রভনীত সিং। অপারেশন সিন্দুরের সময় নিরবচ্ছিন্ন রেল পরিষেবার জন্য আধিকারিকদের সম্মানিত করা হবে। ভারতীয় রেলের সর্বোচ্চ সম্মান এই রেল সেবা পুরস্কার।
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী নারী ও শিশু উন্নয়নে উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করার জন্য পাংখুরি নামে একটি ডিজিটাল পোর্টাল চালু করেছেন। এই পোর্টালের মাধ্যমে নারী নিরাপত্তা, শিশু শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি মিশন শক্তি, সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2-এর মতো ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতির কথাও তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, আগামীকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 12 তারিখে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী মান্ডাভিয়া আরও জানান, দেশ বিদেশের 2500-এরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 45 জনের বেশি যুবক যুবতী। विकसित भारत के जो 25 साल का काल है, ये 25 साल में ये युवाओं को विकसित भारत की जर्नी का एक पार्ट बनाना है, उनके विचार का भारत बनाना है। इसलिए ये युवा उनकी शक्ति का उपयोग नेशन फर्स्ट, जब देश के नागरिक देश के प्रति अपना कर्तव्य को प्राथमिकता देंगे, तब इस देश को आगे बढ़ते कोई नहीं रोक पाएंगे। तो ये युवा विकसित भारत यंग लीडर डायलॉग से ही युवा निर्माण करते हैं। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য SIR এর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছাত্রছাত্রী, চিকিৎসার কারণে বিদেশে থাকা ব্যক্তির পাশাপাশি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সরকারি বেসরকারি কর্মী, সেনা ও আধা সেনা বাহিনীর সদস্য এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি হওয়া দুটি পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের বাইরে অস্থায়ীভাবে অবস্থানরত ভোটারদের SIR শুনানিতে নিজে উপস্থিত থাকার প্রয়োজন নেই। বিহার সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি গতকাল সুপ্রিম কোর্টে পিছিয়ে যায়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন, চলতি মাসের 13 তারিখ এই শুনানি হবে। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তরে চালানো তল্লাশি নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এক বিবৃতিতে জানিয়েছে। তারা বলেছে, অর্থ তছরূপের বিরুদ্ধে চালানো নিয়মিত তদন্তেরই এটি অঙ্গ। এই বিবৃতিতে ED আরও জানিয়েছে, 2020 সালে অনুপ মাঝি এবং অন্যদের বিরুদ্ধে CBI এর দায়ের করা FIR এর ভিত্তিতে ED মামলা দায়ের করে। তদন্ত চলাকালীন দেখা যায়, অনুপ মাঝি পশ্চিমবঙ্গে ECL এর আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে খনন করে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং রাজ্যের অন্যান্য জেলার কারখানা ও প্লান্টে বিক্রি করত। চালানো হতো হাওয়ালা চক্র। এই হাওয়ালা চক্রের মাধ্যমেই আইপ্যাকের সঙ্গে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে আসে। রাজ্যের 6টি এবং দিল্লির 4টি জায়গায় গতকাল অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে প্রতীকের বাড়িতে গিয়ে নথিপত্র ও ইলেকট্রনিক্স ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন আইপ্যাকের দপ্তরে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি EDর এই তল্লাশির কঠোর সমালোচনা করেছেন। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার মার্কিন দূতাবাসের বাইরে সাধারণ মানুষ গতকাল বিক্ষোভ দেখান। এই বিক্ষোভে নেতৃত্ব দেন আফ্রিকীয় জাতীয় কংগ্রেসের সহযোগী দল দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির সদস্যরা। তারা রাষ্ট্রপতি মাদুরোর দ্রুত মুক্তির দাবি করেন। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নজর। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের PV সিন্ধু আজ তৃতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। কুয়ালালামপুরে গতকাল তিনি জাপানের তোমুকো মিয়াজাকিকে 21-8, 21-13 ব্যবধানে হারিয়ে দেন। এই নিয়ে চতুর্থবার মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন PV সিন্ধু। পুরুষদের ডাবলসের শীর্ষ ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে আজ ইন্দোনেশিয়ার MS ফাখরি ও F আলফিয়ান জুটির মোকাবিলা করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেড ইন ইন্ডিয়া ও মেড ফর দ্য ওয়ার্ল্ডের ভাবধারাকে ভিত্তি করে গোটা বিশ্বের সামনে ভারতের AI মডেল উপস্থাপন করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।